Assalamu alaikum everyone. Welcome back again with another video. This is Mamun and I am your English trainer. বন্ধুরা আজকে শুরু করতে যাচ্ছি আরেকটা অ্যাডভান্স স্ট্রাকচার। এটার নাম হচ্ছে ওয়্যারেস। তো আগে জেনে নিই যে ওয়্যারেস এর অর্থটা কি। ওয়্যারেস এর অর্থটা হচ্ছে যেখানে, তবে আমরা এটা কখন কোথায় কিভাবে ব্যবহার করব, এটা শুধুমাত্র আমরা ব্যবহার করব কম্পেয়ার মানে তুলনা করার জন্য, মানে কম্প্যারিজন যেটাকে আমরা বলি, যে শুধু তুলনা করার জন্য এটা ব্যবহার করতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আগে স্ট্রাকচারটা বানিয়ে নিই। স্ট্রাকচারটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স প্রথমে দিতে হবে, তারপরে ওয়্যারেস, তারপর হচ্ছে বাকি আরেকটা সেন্টেন্স। এখানে অবশ্যই প্রথম সেন্টেন্সটার পর একটা কমা দিলে জিনিসটা অনেক সুন্দর দেখায়। তো চলুন কয়েকটা উদাহরণ নেওয়া যাক, তাহলে বিষয়টা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। প্রথমটা হচ্ছে হি ইজ 40 ইয়ার্স ওল্ড ওয়্যারেস হিজ ওয়াইফ ইজ 25 ইয়ার্স ওল্ড। মানে তার বয়স 40 বছর, যেখানে তার স্ত্রীর বয়স 25 ইয়ার্স ওল্ড, মানে 25 বছর। ঠিক আছে, আরেকটা উদাহরণ নেওয়া যাক। আরেকটা হচ্ছে মাই ব্রাদার ইজ টিমিড ওয়্যারাস আই অ্যাম এ ব্র্যাভ বয়। মানে আমার ভাই একজন কি ভীত, যেখানে আমি একজন চালাক বয়। আবার বলতে পারি যে ইউ এট এ লট অফ ফুড অ্যাট দ্য পার্টি ওয়্যারাস আই হ্যাড জাস্ট এ স্যান্ডউইচ। মানে তুমি পার্টিতে অনেক খাবার খেয়েছিলে, যেখানে আমি শুধুমাত্র একটা স্যান্ডউইচ খেয়েছিলাম। আবার আমরা বলতে পারি যে ইউ আর এ গুড বয় ওয়্যারাস আই এম এ ব্যাড বয়। তুমি একজন ভালো ছেলে, যেখানে আমি একজন কি খারাপ ছেলে। এখানে জাস্ট কম্পেয়ার করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। আরেকটা উদাহরণ নেওয়া যাক। মাই ওয়াইফ ইজ অ্যান অ্যাফেবল লেডি মাই ওয়াইফ ইজ অ্যান অ্যাফেবল লেডি ওয়্যারাস আই অ্যাম এ শাই পারসন। মানে আমার স্ত্রী হয় একজন মিলনমুখর মহিলা, যেখানে আমি একজন কি লাজুক টাইপের লোক। ঠিক আছে, আচ্ছা আরেকটা উদাহরণ নিতে পারি যে হি ইজ ইনোসেন্ট ওয়্যারাস হিজ ওয়াইফ ইজ ক্লেভার লেডি। আচ্ছা আবার বলছি, হি ইজ ইনোসেন্ট ওয়্যারাস হিজ ওয়াইফ ইজ ক্লেভার লেডি। মানে সে হয় নিষ্পাপ, যেখানে তার স্ত্রী হয় কি চালাক মহিলা। সে হয় নিষ্পাপ অথবা সহজ সরল অথবা সাদাসিধে অথবা মানে হাবাগোবা লোক, যেখানে তার স্ত্রী হয় কি একজন চালাক মহিলা। আর বলতে পারি আই নো ইংলিশ ওয়্যারাস মাই ফ্রেন্ডস ডাজন্ট নো ইংলিশ। মানে আমি ইংরেজি জানি, যেখানে আমার বন্ধুরা ইংরেজি জানে না। তো এভাবে করেই আপনারা ওয়্যারেসটাকে তুলনা করে জাস্ট একটা সেন্টেন্স বলবেন, বিপরীতে আরেকটা ভালো অথবা মন্দ বলবেন। এভাবে করে কিন্তু বানাতে পারবেন। সো সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।